আপনার নাম লাইলি পিয়াদা, হ্যাঁ বয়স 45। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনার যে কেস টেকিংটা করা হয়েছে সেই কেস টেকিংটা আপনার দেখাচ্ছি। আপনার রেকটাম বার্নিং মানে পায়খানার দরজায় জ্বালা করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ পায়খানা ফেরার পরে আপনার পায়খানার দরজায় জ্বালা করে, হ্যাঁ এইটা 3 মাস ধরে, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ 3 মাস ধরে। হ্যাঁ আচ্ছা, এবারে আর একটা জ্বালা আছে মানে তোমার পেটের 2 সাইডে হ্যাঁ একটা জ্বালা আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা যন্ত্রণা করে। আচ্ছা, জ্বালা করে, যন্ত্রণা করে, তাই তো? আচ্ছা, আর তোমার একটা আছে কি, তোমার ওভারি অপারেশন করা আছে, বাচ্চার থলি অপারেশন করা আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই বাচ্চার থলি অপারেশন করার পরে তোমার এই জ্বালা টালাগুলো দেখা যাচ্ছে তুমি বলছো, তাই তো? আর তোমার জ্বালাটা ঠান্ডায় কমে গরমে বাড়ে। হ্যাঁ, আচ্ছা। এই বাচ্চার থলি অপারেশন হয়েছে কত বছর? 10 বছর 10 বছর। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তোমার পাছায় একটা কি হয়? জ্বালা হয়। পাছায় জ্বালা করে 10 বছর ধরে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ আচ্ছা, আমি কেস টেকিংটা আপনাদের দেখাচ্ছি। এই লাইলি পিয়াদা, হ্যাঁ 45 বছর বয়স। আচ্ছা, এনার যে কেস টেকিংটা আমি করেছি সেটা দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। উনি হট পেশেন্ট, উনি গরম সহ্য করতে পারেন না, তাই তো? তুমি গরম সহ্য করতে পারো না তো? হ্যাঁ, হ্যাঁ গরমে কষ্ট হয়। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ওনার যে ওষুধটা আমরা দিয়েছি সেটা হলো সালফার। ওনার কেস্টিংয়ে যে সালফারটা উঠে এসেছে, যে টোটাল সিমটমটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হলো যে ওনার সমস্ত জায়গায় জ্বালা করে, পায়খানার পরে জ্বালা করে, উরোতে জ্বালা করে, পেটে জ্বালা করে। জ্বালাটা কমে ঠান্ডায় গরমে বাড়ে, এবং উনি হট পেশেন্ট, গরম সহ্য করতে পারে না। আচ্ছা, ওনার খিদে বেশি আছে, বেলা 11টার দিকে, একটা দুপুরের দিকে খিদে লাগে। খেলে ভালো থাকে, না খেলে অসুবিধা হয়। হ্যাঁ, শরীর দুর্বল লাগে না খেলে, তাই তো? আচ্ছা, ওই সঙ্গে আরেকটা জিনিস আছে, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকলে উনি কষ্ট হয়। হ্যাঁ, এবারে আর একটা জিনিস সালফারের যেটা আমরা পেয়েছি, ওনাকে সালফার দিয়েছি। কেন সালফার দিয়েছি সেইটা আপনাদের একটু মানে বলছি। ওনার জল পিপাসাটা দেখুন, থার্স্টলেস মানে জল পিপাসা কম, এটা সালফারের সিমটম। আচ্ছা, তারপরে আমরা এই থার্স্টলেস সালফারের সিমটম আমরা সেটা আপনাদের দেখালাম। তারপরে একটা হচ্ছে কি, উনি কি খেতে ভালোবাসেন? উনি খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে ভালোবাসেন, যেটা আমরা ওই সালফার গোল করে লিখে আপনাদের দেখানো হয়েছে। সালফার মিষ্টি খেতে ভালোবাসেন উনি। মাছ, মাংস, ডিম, চা এসব খেতে ভালোবাসেন, তার মধ্যে মিষ্টি খেতে ভালোবাসেন, যেটা সালফারে আমরা পাই। মানে ডিজায়ার সুইট। সালফারে আর একটা আমরা পেয়েছি, স্টুলে পেয়েছি, পায়খানা বেড 2, মানে সকালে ঘুম থেকে উঠে উনি পায়খানায় যান, পায়খানা যেতে হয়, বেড 2, এটাও সালফারের একটা সিমটম। আচ্ছা, আর পায়খানা ফেরার পরে ওনার রেকটামটা জ্বালা করে, এটাও একটা সালফারের সিমটম। এটাও আমরা দেখাচ্ছি আপনাদের, যে বার্নিং সেন্সেশন আফটার স্টুল, ওটাও সালফারের সিমটম। আচ্ছা, এবারে ওনার যেটা আর একটা পাওয়া গেছে, যে উনি মৃত ব্যক্তির স্বপ্ন দেখে, ডেথ পারসন। ফেয়ারে আছে ডার্ক, ঘোস্ট, থান্ডার স্টোন। উনি
একা থাকতে ভয় করে, এই একা না, অন্ধকারে ভয় করে, ভূতের ভয় করে এবং বজ্র বৃষ্টিতে ভয় করে। এছাড়া যেটা দেখা যাচ্ছে ওনার মাইন্ড, উনি খুব রাগ আছে। আপনার রাগ তো রাগ হ্যাঁ, ভালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে দেখাচ্ছি মাইন্ড ইরিটেবল, সালফার। আর একটা ওনার যেটা আছে সেটা হলো কি বেথিং অ্যাভারশন। উনি গা ধোয়া পছন্দ করেন না, গোসল করা, স্নান করা পছন্দ করেন না। যেটা আমরা দেখিয়েছি এখানে বেথিং অ্যাভারশন, সালফার। ওনার কাজ কারবার, ওনার যে সমস্ত কাজ কারবার করে উনি খুব তাড়াতাড়ি করে, স্পিডে করে। সেই জন্য আমরা বলি যে এখানে হরিণের, উনি কাজ কাম সব জোরে করে, তাড়াতাড়ি করে, স্পিডে করে। এখানেও সালফার। তাহলে সালফারের এই সমস্ত সিমটমসগুলো পাওয়ার পর আমরা হচ্ছে 4/6/25 সালফার 0/1 সকালে 1 সিপি করে দেওয়া হয়েছিল। আপনি ওষুধটা খেয়ে ভালো আছেন? হ্যাঁ, জ্বালা টালা সব কমেছে। মাঝে মাঝে অল্প অল্প জ্বালা করে, যন্ত্রণাগুলো মাঝে মাঝে অল্প অল্প করে। তাহলে ওষুধটা খেয়ে আপনার উপকার হয়েছে। হ্যাঁ, তাহলে সালফারের পেশেন্টটা আমাদের সামনে আমি তুলে ধরলাম যে সালফারের জ্বলন্ত প্রেসক্রিপশান কিভাবে পাওয়া যায়, পাওয়া গেল, এবং সালফার দিয়ে যে উপকার হয়েছে আপনার রুগীর মুখ থেকে শুনলেন। বলুন, আপনার উপকার হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি আসবেন, ওষুধ খাবেন। আজকের হচ্ছে 25/6/2025 সালফার 0/2 ওনাকে দেবো, সকালে 1 সিপি করে খাবে। আশা করি সালফারের রোগচিত্র যেভাবে ফুটে উঠেছে এবং যে সমস্ত বন্ধুরা সালফারের চিত্র মানে আপনারা জানতে চান, বুঝতে চান, এই ভিডিওটা দেখলে আপনারা অনেকখানি উপকৃত হবেন।